শীতকালে যে কোনো একটা ভর্তা হলে এক থালা ভাত খাওয়া হয়ে যেতে পারে। আর সে যদি বেগুন ভর্তা হয় তাহলে তো কথাই নেই। আর এই বেগুনের ভর্তা বিভিন্ন রকমভাবে তৈরি করা যায়। বেগুন ভর্তা তৈরি করার জন্য আমি এখানে দুটো বড় সাইজের বেগুন নিয়েছি। বেগুনগুলো কেনার সময় একটু ফ্রেশ দেখে কিনতে হবে। একটু হালকা বেগুন কিনলে বেগুনগুলো ভিতরে পোকা হয় না। হাতে করে দেখে নিতে হয় বেগুনগুলো হালকা যদি হয় তাহলে ভিতরে পোকা থাকে না। বেগুনগুলোকে আমি পরিষ্কার করে ধুয়ে নিয়েছিলাম। এখন গ্যাসের উপরে একটা তাওয়া বসিয়ে দিয়েছি, দিয়ে দুটো বেগুনকে পোড়াতে দিচ্ছি। আপনার চাইলে স্ট্যান্ডের উপরে বসিয়ে পুড়িয়ে নিতে পারেন। এরকমভাবে ঘুরিয়ে ফিরে চারদিকটা পুড়িয়ে নিতে হবে। আর গ্যাসের ফ্লেমটা মিডিয়ামে রেখে দিয়ে পুড়িয়ে নেব। বেগুনগুলোকে আমি চারদিকে ঘুরিয়ে ফিরিয়ে পুড়িয়ে নিয়েছি। এখন বেগুন দুটোকে আমি তুলে একটা থালার উপরে রেখে দিয়েছি। বেগুনগুলোকে একটু ঠান্ডা করতে দেবো। ঠান্ডা হয়ে গেলে তারপরে এই যে গায়ে পোড়া ছালগুলো আছে এগুলোকে তুলে নেব। বেগুনগুলো একটু ঠান্ডা হয়ে গেছে। এখন এই গায়ের যে উপরে খোসা পোড়া ছালগুলো আছে এগুলোকে তুলে নিচ্ছি। একটা বেগুনের ছাড়ানো হয়ে গেছে। এবারে আর একটা বেগুনকেও ছাড়িয়ে নেব। বেগুনের ভিতরে পোকা আছে কিনা অনেক সময় বোঝা যায় না, সেক্ষেত্রে মুখের কাছ থেকে কিছুটা কেটে নিলেও ফাঁক করে দেখা নেওয়া যায়। ভিতরে যদি পোকা থাকে ফাঁক করলে দেখা যাবে। এখন এই যে বেগুনের ছালগুলো পোড়া ছালগুলো তুলে নিয়েছি, বোটাগুলোকে আমি ছুরি দিয়ে কেটে নিলাম। এখন এই বেগুনগুলোকে একটু ছাড়িয়ে নিচ্ছি, একটু ফাঁক করে নিলাম। এখন একটা ছুরির সাহায্যে একটু পিস পিস করে কেটে নেব, ছোট ছোট করে। পিস পিস করে না কেটে নিলে ছোট ছোট করে এই যে লম্বা লম্বা সুতোর মতন খাওয়ার সময় এগুলো মুখের মধ্যে পড়ে, তখন খেতে ভালো লাগে না। বেগুনগুলো কেটে নেওয়া হয়ে গেছে। এবারে ভর্তাটা তৈরি করার জন্য গ্যাসে আমি একটা কড়াই বসিয়ে দিচ্ছি। এর মধ্যে দিয়ে দিচ্ছি কিছুটা সর্ষের তেল। তেলটা গরম হয়ে গেছে, এর মধ্যে দিয়ে দিলাম একটা ডিম। ডিমটাকে একটু ঝুড়ো করে ভাজা করে নেব। ডিমটাকে একটু নাড়াচাড়া করে ঝুড়ো ঝুড়ো করে ভাজা করে নেব। ভাজা ডিমটা হয়ে গেছে। এখন ডিমটাকে আমি তুলে রেখে দিয়েছি। এখন ওই কড়াইয়ের মধ্যে আরও কিছুটা সর্ষের তেল দিয়ে দিলাম। তেলটা গরম হয়ে গেছে, এর মধ্যে দিয়ে দিলাম একটা বড় সাইজের পেঁয়াজ কুচানো। পেঁয়াজটাকে একটু প্রথমে ভাজা করে নেব। পেঁয়াজটাকে 2-4 মিনিট নাড়াচাড়া করে একটু ভাজা করে নিচ্ছি। ও তার আগে এর মধ্যে শুকনো লঙ্কা ফোড়ন দিতে হবে। আমি শুকনো লঙ্কা এখন দিয়ে দিলাম। তেলের মধ্যে আগে শুকনো লঙ্কা ফোড়ন দিয়ে তারপরে পেঁয়াজটাকে দিতে হবে। পেঁয়াজ আর শুকনো লঙ্কাটাকে একটু ভাজা করে নেব। এখন দিয়ে দিচ্ছি এর মধ্যে আদা বাটা 1/4 টিস্পুন আর রসুন বাটা দিয়ে দিলাম 1/4 টিস্পুন। আদা রসুন বাটাটাকে পেঁয়াজের সঙ্গে একটু নাড়াচাড়া করে ভাজা করে নিচ্ছি। এখন এর মধ্যে দিয়ে দিলাম একটা মিডিয়াম সাইজের টমেটো, ছোট ছোট করে কেটে নিয়েছিলাম। টমেটোটাকে পেঁয়াজ আদা রসুনের সঙ্গে একটু নাড়াচাড়া করে নিচ্ছি। এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি স্বাদ মতো নুন। হলুদের গুঁড়ো দিয়ে দিলাম 1/4 টিস্পুন আর ধনের গুঁড়ো দিয়ে দিলাম 1/2 চা চামচ আর জিরের গুঁড়ো দিয়ে দিচ্ছি 1/2 চা চামচ। এখন সামান্য একটু জল দিয়ে মশলাটাকে খুব ভালো করে কষিয়ে নেব। মশলাটাকে খুব ভালো করে কষানো হয়ে গেছে। এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি অল্প একটু চিনি। এখন চিনিটাকে দিয়ে আবারও মশলাটাকে একটু কষিয়ে নিচ্ছি। মশলাটা কষানো হয়ে গেছে। এখন যে বেগুনগুলোকে আমি কেটে রেখে দিয়েছিলাম সেই বেগুনগুলোকে দিয়ে দিচ্ছি। এখন একটু নাড়াচাড়া করে মিশিয়ে দিচ্ছি মশলার সঙ্গে। এখন বেগুনটাকে খানিকক্ষণ নাড়াচাড়া করে একটু রান্না করে নেব। এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি দুটো কাঁচা লঙ্কা। একটা কাঁচা লঙ্কা সুন্দর ফ্লেভার আসার জন্য কাঁচা লঙ্কা দিয়ে দিলাম। আর যে ডিমগুলোকে আমি ডিমটাকে ভেজে তুলে রেখেছিলাম ঝুড়ো করে, সেই ডিমটাকে দিয়ে দিলাম। ডিমটাকে দিয়ে আবার বেগুনের সঙ্গে মিশিয়ে দিচ্ছি। বন্ধুরা, আমাদের ভিডিওটা ভালো লেগে থাকলে একটা লাইক দিয়ে দেয় রিকোয়েস্ট রইল। বেগুনটা এখন হয়ে এসছে। এর মধ্যে দিয়ে দিচ্ছি ধনেপাতা কুচানো। নামানোর আগে ধনেপাতা কুচিটাকে দিয়ে দেবো। দিয়ে এখন খানিকক্ষণ নাড়াচাড়া করে মিশিয়ে দিচ্ছি। ধনেপাতা কুচিটাকে দিয়ে একটু নাড়াচাড়া করে মিশিয়ে দিয়ে নামিয়ে নেব। বেগুন ভর্তাটা আমার তৈরি হয়ে গেছে। এবারে ঢেলে নেব।
এইভাবে ডিম দিয়ে তৈরি করে নিতে পারেন বেগুন ভর্তা। এই ডিম বেগুন ভর্তাটা খেতে কিন্তু দুর্দান্ত লাগে, একবার এইভাবে তৈরি করে দেখতে পারেন। তো বন্ধুরা, কেমন লাগলো আজকের রেসিপিটা কমেন্ট করে জানাতে ভুলবেন না। ভালো লাগলে একটা লাইক দিয়ে দেবেন, শেয়ার করে দেবেন এবং সাবস্ক্রাইব করে রাখার রিকোয়েস্ট করছি নতুন বন্ধুদের কাছে। আজকের মতো বিদায় নিচ্ছি, ফিরে আসছি আবার নতুন কোনো রেসিপি নিয়ে। ততক্ষণ সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন।